আয়া ইন্না হাহুনা নাজিলুন, আমরা এখানে অবতরণ করেছি। আমাদের পরিচয় হলো নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। আজকে রাতের জন্য জঙ্গল ছেড়ে তোমরা বাহিরে চলে যাও, আমরা রাতে এখানে থাকবো। আস্তে কর না সুবহানাল্লাহ। আস্তে করে সব বাঘের লাইনে, সিংহ সিংহের লাইনে চলে যাচ্ছে। শেষে এসেছেন একজন সাহাবী, তার নাম হলো সাফিনা। কি নাম? সাফিনা। কি নাম? সাফিনা বলা হয় জাহাজকে। কাকে বলা হয়? জাহাজকে। রাসূল এই সাহাবীকে সাফিনা নাম কেন দিলেন? কিছু লিখছো কি? ও, 4টা শেষ করতে হবে, 4:15 দে আসরের নামাজ পড়ে আলো নাকি? হ্যাঁ চলবে, এত দেরিতে আনছো কেন? আমি তো সাইদি সাহেবের অনুসারী, আমি চলে আসছি 1টার মধ্যেই, 12:30 চলে আসছি। দেরি করলা কেন? দেরি করে আমাদের কমিটির লোকগুলো। মনে আছে তো কি বলছি? সাহাবীর নাম কি? সাফিনা। সাফিনা ওনাকে রাসূল বলতেন, তিনি সাহাবায়ে কেরামের সব বোঝা নিজের পিঠে নিতেন। তো রাসূল একদিন দেখলেন সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছে, ওনাদের যার যার বোঝা আছে সব ওনার পিঠে। রাসূল বললেন, লাইসা হাদা রাজুল হাদা সাফিনা, এটা তো মানুষ না, এটা তো নৌকা। এটা কি? জাহাজ, পানির জাহাজ। সেই সফিনা পিছনে পড়ে গেলেন। একটা নেকড়ে বাঘ এসে তার সামনে দাঁড়ালেন। তিনি নেকড়ে বাঘকে দেখে সালাম দিয়ে বলেন, আমি রাসূলের সাহাবী। আরো আস্তে কন সুবহানাল্লাহ। আস্তে করে নেকড়ে বাঘ মাথা নোয়া পিছনের দিকে চলে যায়। সারা রাত তারা থাকে। এই অবস্থা দেখে আফ্রিকার খ্রিস্টানরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগাং, আর কোনটা? রাজশাহী। এই 4 বিশ্ববিদ্যালয় প্রমাণ করে আগামীর সমাজ সুন্দর করবে জামাত আর শিবির মিলে। কি ভার্সিটিকে কি বানালো? আমি ঢাকা ভার্সিটির ছাত্র, মধুর ক্যান্টিনে থুতু ফেলতেও যেতাম না। পোলাপান বাহিরে দুনিয়া নোংরা গাঁজা যা আছে খাইতো, ভিতরে গাঁজা খোঁজ ছাড়া ঢুকতো না। আর এখন পোলাপানে সেখানে মধুর বাতাস খেতে যায়, সেখানে এসি, প্রত্যেক নামাজের রুমে এসি। এই সাদেকার এরা কি বাপের বাড়ি থেকে দিছে? এগুলো সব ছাত্রদের টাকা, ঠিক না? ঠিক। একই সিটের মধ্যে 3 জন থাকতো, কিন্তু তারা নিয়ম করে দিল প্রত্যেক সিটে কয়জন? 1 জন। ছাত্রদের মধ্যে কোনো হিংসি নাই। মেয়েদের কমন রুমের সামনে মেয়েদের জরুরি জিনিসপত্র কিনে দিল অর্ধেক দামে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে, কোনো নিরাপত্তাহীনতা নাই। দিব্যি ঘুরছে। কিছু কিছু ভাইয়েরা বলছে ঢাকা ভার্সিটি এখন আলিয়া মাদ্রাসা, আবার কেউ বলছে দর্শে নিজামি মাদ্রাসা। কারণ 5 ওয়াক্ত নামাজে ছেলেরা যায়, ঠিক না? ঠিক। নামাজ আছে যেখানে, শান্তি আছে। সবচেয়ে শান্তিতে থাকি আমি রমজানে। কোথায়? রমজানে। কেন? নামাজ বেশি, শান্তিও বেশি। এজন্য নামাজ আছে যেখানে, ভালোবাসা সেখানে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন নামাজ পড়বা, ঈমান আনবা, আমলে সালেহ করবা, আমি জান্নাত দিব, এটার নিচ দিয়ে তল দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হবে। আবার বলছেন এই নদীটা তোমার আন্ডারে দেব, তাহতিহাল আনহার। তাহাত মানে তোমার আন্ডারে থাকবে। যখন তুমি সুইচ টিপ দিবে এটা চলবে, যখন সুইচ টিপ দিয়ে বা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এরপরে কি দিবেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই আমি ফল দেব আপনারা বলবেন হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা আমি আগেও খেয়েছি, আগেও। আল্লাহ বলবেন ও উতু বিহি মুতাশাবিহা, এটা খাও নাই, এটার মতটা খেয়েছো, ঠিক তবে ঠিক। এটা কিরকম? লা মাকতুআতু ওয়ালা মামনুআ, সূরা ওয়াকিয়া। এটার ভিতরে নিষিদ্ধ কিছু নাই, এটার ভিতরে কাটার কিছু নাই। আমরা আম খাই, আমের উপরে চামড়া ফেলি, আবার ভিতরে একটা কি থাকে? কথা কয় না কেন? আটি অথবা বিচি, যেটাই কন আপনারা। বিচি কি খাওয়া যায়? কাঁঠাল যখন খাই, কাঁঠালের উপরটা খাওয়া যায়। এরপরে কাঁঠালের ভিতরে কি থাকে? বিচি, ফেলতে হয়। মাকতুআতুম ওয়ালা মামনুআ।
আল্লাহ বলছেন নিষিদ্ধ কিছু থাকবে না, কাটারও কিছু থাকবে না। দুনিয়ার ফল দেখতে যেরকম জান্নাতের ফল একই রকম দেখা যাবে, কিন্তু দুনিয়ার ফল কাটতে হয়, জান্নাতের ফল মুখে দিলে জিহ্বার সাথে মিলে যাবে সাথে সাথে। রাসূল একদিন বৃষ্টির নামাজ পড়ছিলেন অথবা সূর্যগ্রহণের নামাজ, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন সূর্যের নামাজ পড়তেন, সূর্যগ্রহণের অনেক লম্বা কেরাত পড়তেন। তো লম্বা কেরাত পড়তে পড়তে আসমা বিনতে আবু বকর বলছেন, আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি সেন্ট হয়ে গেলাম, আমাকে পানি দিয়ে আমার হুঁশ আনা হলো। এরপর আমি নামাজ ছাড়লাম না। দেখলাম যে রাসূল পড়ছেন, নামাজের ভিতর রাসূল এরকম করছেন। কি করছেন? এরকম করছেন, দুই হাত ছেড়ে দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন কেন? রাসূল বলছেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আমি দেখলাম কত ফুহাদানিয়া জান্নাতের আঙ্গুলগুলো ঝুলে আছে, আমি হাত বাড়িয়েছি ধরার জন্য। আল্লাহ বললেন, মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দান করে দেব। এই জন্য মৃত্যুর জন্য মোমেন কখনো ভয় পায় না। আমরা শহীদ হতে চাই, ঠিক না বেঠি? শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। আরে আওয়াজ একটু কমে গেছে। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করুন। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন নাই। যারা অন্তর থেকে শাহাদাতের দোয়া করে, বিছনায় শুয়ে মরল, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? রাসূল বলছেন, একটা আঙ্গুর যদি আনতে পারতাম, কয়টা? একটা আঙ্গুর যদি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলেও এটা শেষ হতো না। আরো আস্তে কন সুবহানাল্লাহ। কি জান্নাতে আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। চূড়ান্ত কথা বলতে গিয়ে রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত এমন জায়গা, কোন চোখ কোনো দিন দেখে নাই, কোন কান বর্ণনা শুনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থাকতে পারে। এই জান্নাত কাদের জন্য বানিয়ে রাখা হয়েছে? মুমিনদের জন্য। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, আউতু বিহি মুতাশাবিহ ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আপনি সুন্দর ঘর পেলেন, খাওয়া পেলেন, এখন কি দরকার? কি দরকার? এই তো কইছে আমার বাবাজি, কিসের দরকার? বউয়ের দরকার। যে যেটা সেটা চিনে সবাই, এটা স্বাভাবিক। কি দরকার? বউয়ের দরকার। আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলছেন পবিত্র বউ দেবো, নোংরা বউ নয় যে বউ টিকটক করে, এরকম বউয়ের আমাদের কোনো দরকার। তবে আপনারা বউয়ের সাথে দুর্ব্যবহার করবেন না। কুড়িগ্রামের লোকেরা তো আগে মহারণা দিয়ে বিয়ে করে, ঠিক না? এখানে যৌতুক নাই, আছে তো? যৌতুক খাইলে তুই আবার জান্নাতে যাবি কেমনে? যৌতুক যারা খেয়েছো, ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক খাওয়া হারাম। যারা যৌতুক খায় তাদের হাসর হবে হিন্দু ভাইদের সাথে। যৌতুক হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, বিয়ের সময় যা নিতে পারে এটাই তাদের সম্বল। আমাদের ইসলাম কি তেমন না? আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর, আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। সাহাবী এসেছেন বিয়ে করতে, রাসূল বললেন, মোহরানা কি দিবা? কয়, হাত পা চারটা ছাড়া কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইনদাক সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার নাই? তিনি বলছেন, আছে। আলাইসা ইনদাকা সূরা নাসর, তোমার কাছে কি সূরা নাসর নাই? আছে। আলাইসা ইনদাকা সূরা কাফিরুন, সূরা ইখলাস আছে কিনা? আছে। আলাইসা ইনদাকা সূরা জিলজাল। রাসূল বললেন, এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। এই চারটা সূরা পড়লেই আপনার দারিদ্রতা দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সারা পৃথিবীতে একজন মহিলা ছিলেন তাহেরা, তার নাম কি? কি নাম? খাদিজা। কি নাম? খাদিজা। খাদিজার উপাধি ছিল কি?
তহেরা। তহেরা মানে হলো যে নিজে পাক, অন্য কেউ কি করে? পাক করে দেয়। অসাকাহুম রাব্বুহুম শারাবাত তাহুরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষগুলো মদ খায়া ঢুলে, মদ খায়া বউরও চিনে না, মায়েরও চিনে না, ঠিক না বে ঠিক? অবশ্য কুড়িগ্রামে তো মদ নাই, এটা একটা ভালো জায়গা। হ্যাঁ আছে? মদ খায়া কি করে? মাতলামি করে। মারে কি করে? বাঁকা রাস্তা সোজা করে। কত সুন্দর কথা বলছে, বাঁকা রাস্তা সোজা করে। এই জন্য মদকে হারাম করেছে কে? আল্লাহ বলেছেন সূরা মায়েদা 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত বাস্তবায়ন হলে শহীদ মিনার থাকবে না। শহীদ মিনার সব শয়তানের মিনার। এরা শহীদও না, এরা মিনারও না, ঠিক না ঠিক? মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। মরা মানুষের জন্য দোয়া করতে হবে, যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। সব মুর্দাদের জন্য দোয়া করি, আমার ভাই বোনদের জন্য দোয়া করব। নিজের বিবিকে পবিত্র রাখবেন। পবিত্র রাখার জন্য 3টা পদ্ধতি। কয়টা? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার বিবি যদি নসুজ হয়, বেয়াড়া হয়, ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। যদি তাতেও কাজ না, বিছনা আলাদা করা মানে 2 বিছনায় শুবেন না, একই খাটে শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নাম্বার, তাকে মারো। রাসূল বলছেন গায়ে দাগ লাগাবা না, অঙ্গহানি করবা না। মারবেন কেমনে বলেন? এক হুজুরকে বালিশ দিয়ে চাইপা ধরুন, তো বালিশ দিয়ে চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে শেষ। কত বড় বেয়াদব দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনো দিন কোমর বিবির দিকে চোখ রাঙিয়ে তিনি কথা বলেননি, কোনো দিন না। মা সাফিয়া বলছেন আমরা 11 জন বিবি যখন কাঁদতাম, আমাদের চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বললেন আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি নিচে না ফেলার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন লিমা তাবকিয়া সাফিয়া, সাফিয়া তুমি কাঁদছো কেন? খয়বরের যুদ্ধে তিনিকে রাসূল বিয়ে করেছেন। তিনি ছিলেন এক ইহুদির, বড় একজন ধর্মীয় ইহুদির পুত্রবধূ ছিলেন তিনি। কাঁদছো কেন সাফিয়া? বলছে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল বললেন তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কোন নবী ইহুদি খ্রিস্টান ছিলেন না। কার কথা? ইব্রাহিমকে ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান, কারণ ইব্রাহিম হলেন বনি ইসরাইলের সব নবীদের গোড়া। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সব নবী দুনিয়ায় এসেছে, ঠিক না ঠিক? ইসমাইলের ঘরে শুধু এসেছেন রাহমাতাল লিল, আর ইসহাকের ঘরে বনি ইসরাইলের সব নবী। এজন্য দুরুদ ইব্রাহিম যখন কেউ পড়া হয়, সব নবীদের উপর দুরুদ চলে যায়। ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক। এই জন্য আমরা নামাজ শুরু করি, রাসূল শুরু করতেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। এখানেই থামছি, কারণ আমার টাইম লিমিট ইজ ফিনিশ। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো আবার দেখা হয়, হোক সূরা আল ইমরান থেকে, যেই বছর আসবো সেই বছরের সূরা থেকে আল্লাহ যেন আলোচনা তৌফিক দান করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে, দোয়া হবে, দোয়া। তুমি কথা বলবা, বলো, এই তো বলো। আজানের তো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা একটু কষ্ট করে বসেন, আমাদের দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা বক্তব্য আমাদের তাফসীর মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আমরা খামারবাসী খুবই আনন্দিত, এই স্বাধীনতার পরবর্তী এই বাংলাদেশে এই প্রথম কোনো এমপি প্রার্থী
আমাদের এই গ্রামে আসতেন। আলহামদুলিল্লাহ আমাদের হুজুরের যে দাবি ছিল রাস্তাঘাট খুব খারাপ, আমরা কথা দিচ্ছি আগামীতে যদি আমরা এমপি হয়ে যাই, সংসদে যাই, ইনশাআল্লাহ এই রাস্তা পাকা রাস্তা হবে ইনশাআল্লাহ। সকলকে ন্যায় ইনসাফের পথে ভোট দেওয়ার দাবি জানিয়ে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার দাবি জানিয়ে সকলেই যারা কষ্ট করে এসেছেন তাদের এই কষ্ট যেন আল্লাহ কালকে আমাদের দিন সুতরাং নাজাতের একটা ফয়সালা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান বক্তা, প্রধান অতিথি সহ আয়োজক বিন্দু যারা আছেন, যারা শ্রোতা মণ্ডলী এসেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। হুজুরের দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দুটি প্রশ্ন, একটি হলো সুদের টাকা দান করলে সওয়াব হবে নাকি? যিনি দান করবেন উনি যদি সওয়াবের নিয়ত করেন কবিরা গুনাহ হবে। সওয়াবের নিয়ত ছাড়া কি করতে হবে? দান করে দিতে হবে। তবে সুদের টাকা সুদী ব্যাংকে রাখবেন না, উঠিয়ে আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন। সওয়াবের নিয়ত করা যাবে না, একও তো রাখবেনই না। যদি ইনকেস অনেকের বেতন ওখানে আসে, এরকম আসে না নাই, রেখে দিয়েছেন টাকা অনেকগুলো জমে গেছে, এগুলো ওদের জন্য ছেড়ে দিবেন না। আর দ্বিতীয়, আমাদের এলাকায় কিছু হুজুর মাদ্রাসা দিয়েছে ফ্রি সাবিলিল্লাহ, কিন্তু জায়গা জমিন ঘর বাড়ি নিজের নামে কিনে। এটা হারাম। এটা মানুষ লিল্লাহিয়াতান দেয়, আপনি লিল্লাহিয়াতান রাখবেন, তা না হলে কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হবেন। আপনি কোনো লিল্লার জমি নিজের নামে দখল করবেন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ভাই মেলা স্বেচ্ছাসেবী সংগঠন ও খামার পূর্ব আপুয়ার খাতা মসজিদুল হুদা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে বসে লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে আমাদের প্রধান অতিথিকে তুমি কবুল করো, সিরাজুল ইসলাম ফারুকিকে তুমি কবুল করো, হাফেজ সাইফুল্লাহকে তুমি কবুল করো, মাসুম বিল্লাহকে তুমি কবুল করো, আব্দুল জব্বার সাহেব সহ সব মেহমানকে তুমি কবুল করো। আমাদের যত বাবারা ভাইয়েরা এসেছেন সব গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। এই সংগঠনটাকে তুমি কবুল করো। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। সব বিপদ মুসিবত থেকে বাংলাদেশের সব মানুষকে তুমি হেফাজতে রাখো। সব দলের লোকদেরকে তোমার দলভুক্ত করে দাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।